এর আগে এই সুরুচিরই নতুন পুজো কমিটিতে সম্পাদক হিসেবে ঘোষণা হয়েছিল উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের নাম। আজ শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন স্থানীয় বিধায়ক না হওয়ায় সুরুচির পুজোয় থাকবেন না সৌরভ শিকদার। আমাদের একটা সামাজিক পরিচিতি আছে, নির্দিষ্ট সমাজ আছে, পুজো নিয়ে মানুষের আবেগ আছে, কিন্তু এখন কিছু কিছু পুজো উদ্যোক্তারা যারা দুর্গা পুজোটাকে কার্যত একটা উৎসব বানিয়ে ফেলেছিলেন কিংবা একটা নিজেদের পরিচয়ের জায়গা বানিয়ে ফেলেছিলেন, তারা কেউ ভেতরে আছেন, কেউ বাইরে আছেন, কেউ সুখী গৃহকোণে আছেন, কেউ পুজোতে নেই, তারা কেউ এগিয়ে আসছেন না। কেন এগিয়ে আসছেন না? একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, ফলে কিছু মানুষ এই সুযোগে তারা সেই পুজোটায় চলে যাচ্ছে। আমাদেরও কয়েকজন গিয়েছিল। আমি প্রত্যেককে বলেছি যে যারা যেখানকার বিধায়ক তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে 100 পুজোর সঙ্গে যুক্ত, অভিভাবক হিসেবে কাজ করতে পারেন, সহযোগিতা করতে পারেন, অর্থ সাহায্যের ব্যবস্থা করতে পারেন, কিন্তু জোর করে কেউ কোনো পুজো কমিটি নিজের এলাকার বাইরে দখল করতে যাবেন না। আমার বক্তব্য এটাই। আজকে একজন মন্ত্রী, তিনি জেলে আছেন, প্রাক্তন মন্ত্রী, তিনি বিরাট দুর্গা পুজো করতেন, তো সেই পুজোটা গিয়ে আজকে বিজেপি ঝান্ডা তুলে দখল করে নেবে। আমি চাই যে পুজোর থেকে রাজনৈতিক নেতারা বিরত থাকুন। স্থানীয় মানুষ, বিদ্বজ্জন যারা আছেন, স্থানীয় অনেক প্রবুদ্ধজনেরা আছেন, তারা পুজোয় থাকুন। সুরুচি সংঘের পুজো, সেখানে সৌরভ শিকদার না, সৌরভ শিকদার নেই, এখন বলে দিচ্ছে। এর আগে সুরুচি সংঘের সম্পাদক হওয়া সম্পর্কে সৌরভ শিকদার ঠিক কি বলেছিলেন দেখুন। এখানকার মানুষের দাবি ছিল যে কমিটিটা চেঞ্জ করে যারা এখানে থাকেন, এখানকার বাসিন্দা, সেরকম লোকজনদের রেখে, পুরনো কমিটির থেকেও অনেকে রয়েছেন এখানে, এর মধ্যে কোনো রাজনৈতিক ব্যাপার নেই। এবং আমিও যে সম্পাদক হয়েছি সুরুচি সংঘের, সেটা কিন্তু আমার রাজনৈতিক পরিচয় বা আমি শাসক দলের বিধায়ক হিসেবে নয়, আমি এখানকার বাসিন্দা বলে। এবার থেকে ক্লাবের যে দৈনন্দিন কার্যকলাপ সেটাই কমিটি দেখবে। পুজো তো নিশ্চয়ই হবে, পুজো তো নিশ্চয়ই হবে।